অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সেটাই আমরা চাচ্ছি। আমাদের সার্বিক সাপোর্ট প্রশাসনের। ব্যাপারটা এই সময় কম, শুরু করো। সো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে পেমেন্ট প্রুফ দেখাবো। এখানে দেখেন আমি জাস্ট মাত্র 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগছে। 5 থেকে 10 মিনিটে আমি আর্নিং করছি হচ্ছে আপনার $73। ঠিক আছে, আমি বিশ্বাস করি না। হ্যাঁ ভাই, এটা বিশ্বাস না করারই কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কিন্তু আমি আপনাকে লাইভ প্রমাণ সহকারে সব কিছু দেখাই দিব, কীভাবে এখানে জয়েন করবেন এবং আপনারা কীভাবে এখান থেকে রিওয়ার্ডটা নেবেন। প্রত্যেকটা ইউজার এখান থেকে $50 করে নিতে পারবেন। আর এই অফারটা কিন্তু বেশ পুরনো, কিন্তু অনেকেই আমি জানি আমার কমিউনিটির বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের মধ্যে থেকে অনেকেই এই অফারটাতে জয়েন করছেন কিন্তু রিওয়ার্ডটা পান নাই। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ঠিক আছে, তো তারা কীভাবে রিওয়ার্ডটা পাবেন সব কিছু দেখায় দিব। একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটার মাধ্যমে যে আপনি এখানে কাজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে 100%-এর ভিতরে আমি আপনাকে 90% শিওরিটি দিতে পারি যে আপনি কিন্তু এই রিওয়ার্ডটা পাবেন। আর এটা কিন্তু ভাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসেবে আপনাকে পেমেন্টটা নিতে হবে, মানে যে যত আগে পারবেন নেবেন, কারণ আমি কিন্তু অফারটা যদি শেয়ার করছি মানে বুঝতেছেন এটা ভাইরাল। ঠিক আছে, আচ্ছা, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন ডলারটা, এখানে আপনাকে $50 দেওয়া হবে। এই $50 দিয়ে আপনাকে ট্রেড করে করে এই যেভাবে ডলারটা বাড়াতে হবে, বাড়ায় আপনি এটা লাইভে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, সো যে দেখতে পাচ্ছেন ব্যাটেল যেই অপশনটা আছে, এই ব্যাটেলের মাধ্যমে আপনাকে এটা আর্নিং করতে হবে। আমি সব কিছু দেখাই দিব। ফার্স্ট অফ অল দেখাবো আপনি এখানে কীভাবে কেওয়াইসি করবেন এবং কীভাবে কোন সময় কীভাবে রিওয়ার্ডটা নেবেন সব কিছু দেখাবো। তারপরে আপনি রিওয়ার্ডটা পায় কীভাবে ট্রেড করে প্রফিটটা আমি একদম এই যে ডলারটা আছে না এটা আমি উইথড্র করে দেখাই দিব। আর আমি যেটা আর্নিংটা যে করছি সেটা যে আমি প্রমাণ সহকারে দেখাই। এখান থেকে যে আমি হিস্টোরিতে ক্লিক করি যে ডিটেলস, এই দেখেন $43, এই দেখেন আপনার $17, আর এখানে দেখেন $20 কিন্তু মাইনাস গেছে। এই দেখেন $17, এই দেখেন $17, এই দেখেন $17, এই $10 মাইনাস গেছে, $8, $21। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। এই দেখেন $31। ঠিক আছে, সো এইভাবে মূলত আমি টোটাল মিলে আপনার এইখানে লস এবং লাভ মিলেই কিন্তু আমার এই প্রফিটটুকু হয়েছে। তবে আমি আপনাকে যে ট্রিক্সটা দেখাবো এটার মধ্যে আপনার প্রফিটই হবে বেশি যদি বুঝেন। ঠিক আছে, না বুঝলে কিন্তু এই যে আপনি যে $50 পাবেন এটা আপনি শুধুমাত্র $30 থেকে $37 উঠাইতে পারবেন, বাকিটা আপনার ফি হিসেবে কেটে নেবে। তবে আমি যদি আপনাকে ট্রিক্সটা দেখাই, এই ট্রিক্সটা যদি দেখেন সেক্ষেত্রে আপনার এই $50 দিয়ে $200-300 এখানে করে উইথড্র করতে পারবেন। ভাই সব কিছু দেখাই দিব। অবশ্যই ভিডিওতে মাস্ট বি একটা লাইক তো দিবেনই, আর অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, ভালো একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন। ইনশাআল্লাহ আমি এই ধরনের অফার আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসবো। সো এবার কাজের কথা চলে আসে, অনেক হয়েছে বকর। সো এবার দেখায় আপনি কীভাবে জয়েন করবেন। ডিসক্রিপশন বক্সে আপনারা আজকের অফার লিঙ্ক পাওয়া যাবেন। ঠিক আছে, দেন ওই অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল এখানে সাইন আপ করতে হবে, সাইন আপ করে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। সব কীভাবে কী করবেন সব কিছু আমি A to Z দেখাই দিচ্ছি। দেখাই অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে রেজিস্টার লিঙ্ক আছে, রেজিস্টার লিঙ্কে ক্লিক করে ক্রম ব্রাউজার সিলেক্ট করে দেবেন। দেন এখানে একটু রুডিং নিয়ে নেওয়ার পর আপনার যেরকম চলে আসবে। এইখান থেকে আপনি জাস্ট কী করবেন, দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। আপনি জাস্ট এই যে এখানে দেখেন, আমার এটা কিন্তু ফোন নাম্বার আছে। ঠিক আছে, আর এখানে রেজিস্টার উইথ ইমেল বা রেজিস্টার ইমেল, আমি রেজিস্টার ইমেলে ক্লিক করে দিলাম। এটা দেখেন এখানে কিন্তু US আছে। আমি কী করবো, এখানে ক্লিক করে আমাদের যে বাংলাদেশ আছে এই বাংলাদেশটা আমি এখান থেকে চুজ করে দিচ্ছি। দেখেন নিচে দিয়ে গেলে এখানে দেখতে পারবেন বাংলাদেশ। ভিডিওটা একটু লং হলেও দেখবেন, যে বাংলাদেশ আছে, বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, আপনার কাঙ্ক্ষিত ইমেলটা দিয়ে দিবেন। সো আপনি আপনার ইমেলটা দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে রেফারেল কোড বসানো থাকবে, জাস্ট রেজিস্টার একটা ক্লিক করবেন। সো রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর আপনার যেরকম চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড বলে একটা অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার মেল বক্সে একটা OTP কোড সেন্ড করে দিবে। ঠিক আছে, এই OTP কোডটা যাইতে একটু সময় নেবে, তবে আপনার ধৈর্য ধরে কাজ করবেন, যেহেতু এখন আরও শেয়ার করতেছি সার্ভার প্রবলেম হইতে পারে। দেখেন আমার কোডটা কিন্তু চলে গেছে। দেন এবার আপনাকে এইখানে কোডটা আইনে বসাতে হবে। ঠিক আছে, দেখেন 60 সেকেন্ডের ভিতরে কোডটা যাবে। সো আমার কোডটা চলে আসছে অলরেডি, আমার সেকেন্ড মেইলে দেখতে পাচ্ছেন উপরে খেয়াল করেন। সো আমার এটা হচ্ছে আমার কোডটা দিয়ে দিলাম। দেন সাবমিট একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন সাকসেস। এবার আপনি যেটা করবেন, এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। যাওয়ার পরে আপনি জাস্ট কী করবেন, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, প্লে স্টোরে যায় ওইখান থেকে আপনাকে এদের অ্যাপসটা অফিসিয়াল যে অ্যাপসটা আছে অ্যাপসটা ইনস্টল করতে হবে। এই দেখেন UUEX টাইপ করবেন, UUEX হয়ে গেছে, এক্স দিবেন, দিয়ে দেওয়ার পরে সার্চ করবেন। এই যে এটা হচ্ছে ওদের অফিসিয়াল অ্যাপস বা সাইট, এটা আপনি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আপনি স্ক্রল অন করে এদিকে যাবেন, যাওয়ার পরে নিচে এক্সপিরিয়েন্স নাও অপশনে ক্লিক করে দেবেন।
দেন এখান থেকে আপনি যেটা করবেন, এই যে এখান থেকে উপরে যে আপনার ম্যান আইকনে যেটা আছে, ম্যান আইকনে ক্লিক করে দিবেন এক্সপিরিয়েন্স অপশন আর কি, ভাই ভুল বলছিলাম। আচ্ছা যাই হোক, দেন এবার আপনি যেটা করবেন রেজিস্টার অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এরকম অপশন, আপনি জাস্ট যেহেতু আমরা ইমেল দিয়ে এখন তৈরি করছি, আমরা ইমেলে ক্লিক করে দিব। ইমেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার ইমেলটা দিবেন, দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট লগ ইনে একটা ক্লিক করে দেবেন, দেন আপনার এই ক্যাপচাটা ফিল আউট করবেন এইভাবে। দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার জাস্ট আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে, এটা ইনস্ট্যান্ট কেওয়াইসি ভেরিফাই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন, এই ভেরিফাই অপশনে যদি আমি ক্লিক করে দিই, এখানে আপনি যে কোনো একটা কিছু চুজ করে দেবেন। এই 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন আপনি একটা একটা করে টিকমার্ক দেবেন, দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। কেওয়াইসি ইনস্ট্যান্ট মানে লাইভ সব কিছু। এই যে আইডেন্টিটি টাইপ, এটা আইডেন্টিটি টাইপ দিয়ে দিব, মানে বাংলাদেশ দুইটা সিলেক্ট করবেন, দেন আইডি টাইপ মানে আইডেন্টি কার্ড দিবেন আর কি, পাসপোর্ট দেওয়া থাকবে। দেন নেক্সটে ক্লিক করবেন, এরকম চলে আসবে। তারপরে এটা অ্যালাউ চাইবেন, অ্যালাউ যেটা চাইবে এটা দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এরকম অপশন চলে আসছে। আপনি স্টিক মার্কে ক্লিক করে কনফার্ম একটা ক্লিক করুন বা ক্যাপচার, দেন এবার স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দেবেন। সো স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে দেওয়ার পর আবারও বাংলাদেশটা চুজ করবেন। চুজ করার পর এখান থেকে দেখতে পারবেন টেক এ ফটো অ্যান্ড হচ্ছে রেকর্ড ভিডিও। সো টেক এ ফটোতে ক্লিক করে দেবেন, তারপর আপনার এরকম চলে আসবে, ক্যাপচার একটা ক্লিক করবেন। যদি আপনার এইভাবে অ্যাপ যে ভেরিফাই করতে প্রবলেম হয়, দেন ক্যামেরাটা সিলেক্ট করে দেবেন। যদি এইভাবে ভেরিফাই করতে প্রবলেম হয়, আপনি ওয়েবসাইট ইউজ করবেন, ঠিক আছে? ওদের ওয়েবসাইট আছে, যেভাবে অ্যাকাউন্ট ফার্স্ট তৈরি করছেন ওইটার মধ্যে লাগবেন। দেখতে পাচ্ছেন এবার আমি জাস্ট আমার আইডি কার্ডের ফটোটা, মানে আমরা আব্বুর আইডি কার্ডের ফটোটা ফার্স্ট পেজ দিলাম, দিয়ে দেওয়ার পর আমি টিক মার্ক একটা ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু হয় না, এরকম প্রবলেম হইতেই পারে, নেট কানেকশনটা স্লো হইলে একটু প্রবলেম হবে, ঠিক আছে? সো আমি আবারও ভেরিফাইটা মানে করে নিচ্ছি। দেখেন আমি আবার স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দিলাম। বললাম ভাই, যদি আপনার এই অ্যাপসে প্রবলেম করে না, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করবেন। সো আমার এই ফোনটা ভাই প্রচুর ল্যাগ দেয়, মানে যেটা স্ক্যানার ফোটার আর কি। আর এখন যেটা ইউজ করতেছে সেটা ভাই রিয়েলমি ফোন। যাই হোক ভাই, ওইদিকে না যাই। সো জাস্ট মানে কেওয়াইসিটা হইতে একটু সময়, মানে একটু জানি না কার ফোনে কীরকম হবে। সো আমার ফোনে ওই যেটা দিয়ে করছি ওটা 6GB র্যাম, তারপর একটু ল্যাগ বাপ। দেন এবার আমি আবারও আইডি কার্ডের ফটোটা মানে দিয়ে দিচ্ছি ফার্স্ট পেজ। তবে ফোনটা পুরনো, এই জন্য হয়তো এরকম হইতেছে। দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি, বা এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার ব্যাক পেজ, এটার উপর ক্লিক করে দিলাম, আবারও ক্যাপচারে ক্লিক করে দিলাম। এবার আইডি কার্ডের ফার্স্ট ব্যাক পার্ট যেটা আছে, ব্যাক পার্টের ফটোটা এইভাবে সুন্দরভাবে দিবেন, ঠিক আছে? ক্লিয়ারলি দিবেন, দিয়ে দেওয়ার পরে টিক মার্ক একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটাই দিয়ে দিয়েছি। আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। সো এবার এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন, এটা আপলোড হবে, মানে লাইভ যেহেতু ভেরিফাই ইনস্ট্যান্ট 100% হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করবেন, হয়ে যাবে। দেন এই ব্যাগে অটোমেটিক্যালি দেখতে পারবেন আপনার এটা ইনফরমেশন ওরা নিচ্ছে। ইনফরমেশন নিয়ে নেওয়ার পরে এরকম চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া আছে। আপনি নেক্সটে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন যেটা হতে চাইবে না, ঠিক আছে? এই জন্য আপনাকে এক্সপায়ারি ডেট দিতে হবে, ঠিক আছে? এই জন্য আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দেবেন। এটা আপনার কোনো লিমিট নেই যে আপনাকে এটা দিতে হবে, তবে আপনার যেটা মন চাই ওইটা দিবেন, ঠিক আছে? দেন নেক্সট একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার যেরকম চলে আসবে, হচ্ছে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে। সো কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন, তারপরে টেকে ফটোতে ক্লিক করবেন, আবারও ক্যাপচারে ক্লিক করে দেবেন। তারপরে আপনি যার আইডি কার্ড তার সামনে এইভাবে ব্যাক ক্যামেরা দিয়ে তার এইভাবে একটা সেলফি উঠাবেন। সেলফি উঠানোর পরে মানে টিকমার্কে ক্লিক করে দেবেন, তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। এখানে একটু ওয়েট করবেন, এটা আপলোড হবে। আপলোড হয়ে গেলে আপনার এটা কিন্তু মানে ভেরিফাইটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই অটোমেটিক্যালি হইতেছে, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। সো দেখেন আমার এটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু এরকম হয়ে যাবে আপনার এটাও, ঠিক আছে? ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনি প্রসেসড অপশন একটা ক্লিক করে দিবেন, বা প্রগ্রেসড যেটা হোক, দেন স্কিপে একটা ক্লিক করে দিলাম। এইভাবে আমার কাজ নাই, অটোমেটিক্যালি দেখবেন এটা ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? যদি ব্যাক না হয়, আপনি ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু আমার ভেরিফাই অপশন এখনও শো করতেছে। আমি জাস্ট কী করবো, একটা ব্যাগে ক্লিক করে দিব, আবারও ক্লিক করে দিব। এই দেখেন অ্যাকসেপ্টেড, আমার এটা কিন্তু সাকসেসফুলি কেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে। সো এইভাবে আপনি কেওয়াইসিটা ভেরিফাই করবেন। কেওয়াইসি ভেরিফাই করার পরে আপনি এইটা সেটিংসে আসবেন। দেখেন এখান থেকে যে সেটিংসে আসবেন, টিউডে আসার পরে সিকিউরিটি সেন্টারে আসবেন। আসার পর এখান থেকে যে মোবাইল নাম্বার এটা আপনি বাইন্ড করে নেবেন, ঠিক আছে? মোবাইল নাম্বারটা বাইন্ড করে আপনাকে এটা মাস্ট বি করতে হবে, না হলে হবে না। সো মোবাইল নাম্বারটা যখন আপনি বাইন্ড করে নেবেন, এবার দেখে আপনি কিন্তু রিওয়ার্ডটা কীভাবে নেবেন। সো আমি আবার পোস্টে চলে আসলাম রিওয়ার্ড নেওয়ার জন্য। এখানে ওদের ইউজার নেমে সাবমিট করতে হবে। দেখে এই যে অ্যাডমিন প্যানেল, ওনার সাথে আপনাকে কথা বলে মানে টাকা করতে হবে। আমি দেখা এখান থেকে রিওয়ার্ডটা কে পাবেন। এই দেখেন এখানে কিন্তু অনেকবার রিওয়ার্ড দিয়েছে, এই দেখেন রিওয়ার্ডের অভাব নাই, ঠিক আছে? এটা হচ্ছে ওদের অফিসিয়াল গ্রুপ, এখানে দেখেন কতবার রিওয়ার্ড দিছে, ঠিক আছে? তবে এখন আপনাকে যেভাবে রিওয়ার্ডটা নিতে হবে, এই দেখায় আমি আপনাদেরকে কী কী কন্ডিশন আছে। ইভেন্টটা শুরু হবে হইতেছে আপনার 24 তারিখ থেকে 26 তারিখ, 2 দিন থাকবে, ঠিক আছে? আজকে হচ্ছে আপনার 22 তারিখ। ধরেন আগামীকালকে বাইন্যান্সে কূপ দিবেন। বাইন্যান্সে কূপ দেওয়ার পরে বাইন্যান্সে ভিডিও দেওয়া আছে, মানে আগের ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে?
তো মানে তারিখ আর কি আপনার এই যে 24 তারিখ, ঠিক 24 তারিখ আপনার হইতেছে আমাদের এটা হচ্ছে সিঙ্গাপুর টাইম। সো বাংলাদেশ টাইম আমি কয়টা হয় সেটা দেখাই দিই। বাংলাদেশ টাইম হইতেছে আপনার 4টা থেকে 7টা, হ্যাঁ 4টা থেকে 7টার ভিতরে আপনাকে ওদের এইখানে কী করতে হবে, সাবমিট করতে হবে, ঠিক আছে। মানে সাবমিট করলে আপনাকে কী করবে, ওরা একটা শর্ট নাম্বার দিয়ে দিবে, ইউর শর্ট নাম্বার নামে একটা শর্ট নাম্বার দিবে। ধরেন আপনাকে এই টাইমে দিবে হইতেছে আপনার 500 জনকে দিবে, ঠিক আছে। 550-এ কত হয় হিসেব করেন মেয়ে, অনেক ডলার, ঠিক আছে। 100% ভেরিফাইড অফার বাই যারা কষ্ট করে জয়েন করবেন 100% এখানে ইয়া করতে পারবেন। আর আমি যেভাবে আর্নিংটা করছি ওইটাও দেখাই দিব, সমস্যা নাই, ঠিক আছে। দেখেন এখান থেকে আপনি কী করবেন, মানে এই যে এই টাইম থেকে মানে 7টার ভিতর দিবেন। তারপর যদি আপনি না দিতে পারেন, মানে যদি আপনার বাদ পড়েন, সেক্ষেত্রে এই টাইমে আবার দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে 14টা আর কি, ঠিক আছে। এটা যদি আমরা এখানে দেখি আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন। আমি জাস্ট এটা কনভার্ট করছি। সো যেহেতু আমি সিঙ্গাপুরে থাকি না, আমার কোনো পরিচিত মানুষও নাই যে বলবো কয়টা বাজে ওইখানে, তবে আপনি খুব সহজে টাইম মানে গুগলের মাধ্যমে দেখে নিতে পারবেন, ঠিক আছে। সো 6টা থেকে 9টা, মানে 6টা বাজলে সিঙ্গাপুরে যদি 6টা বাজে, তাহলে আমাদের বাংলাদেশের টাইম হয় এটা 4টা, মানে 3 ঘন্টার ডিফারেন্স, ঠিক আছে। তাহলে 14টা কত হয় সেটা আপনি হিসেব করে নেন, ঠিক আছে। এইভাবে আর কি দেন এই তারা মানে আপনি যদি এইভাবে নিতে পারেন না, মানে 4টা থেকে 7টার ভিতরে আপনি এখানে না নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে, আবার আপনাকে এই টাইমে আবার আপনাকে নিতে হবে। সো এই টাইমে কত হয় সেটা যদি আমি আপনাকে দেখায় দিই, মানে হইতেছে আপনার মানে 14টা বাজে, ঠিক আছে। 14টা হইতেছে আপনার 2টা, তাই না। সো 3 ঘন্টা যেহেতু ডিফারেন্স, সেক্ষেত্রে আপনার 14টা থেকে হইতেছে 17টা। সো সেক্ষেত্রে হয় 2 আর হইতেছে 5, ঠিক আছে। যাই হোক ভাই, আমার মানে প্রচুর গরম লাগতেছে, যার ফলে আমি এটা হিসাব করতে পারতেছি না। তারপর আমি বলে দিতেছি আপনাদেরকে 3টা থেকে হইতেছে আপনার 5টা, এর ভিতরে আপনি আবার দিবেন, ঠিক আছে। এখানে টাইমটা মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে 23টা থেকে আপনার এই টাইমে, মানে এই টাইম অনুযায়ী আপনাকে এটা দিবে। তবে আমি এটা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিব যে আপনারা এখন দেন অ্যাডমিনের কাছে। তবে আমি যে ট্রিক্সটা আপনাকে বলতেছি, এই ট্রিক্সটার মাধ্যমে আপনি রিওয়ার্ডটা নিতে পারবেন ইনস্ট্যান্টলি, ঠিক আছে। ধরেন আপনি 24 তারিখে এই 1500 ভিতরে থাকতে পারলেন না, ঠিক আছে। মানে 1500 মানুষকে দিবে, 1500 ভিতরে আপনি নাই, সেক্ষেত্রে আপনি এরপরের দিন মানে 25 তারিখে আবারও আপনি এই 1500 ভিতরে না মানে একবারই নিতে পারবেন, পেয়ার পারসন এক যে অনলি 1 পারসন, মানে অনলি ওয়ান্স পেয়ার পারসন, মানে আপনি একবারই নিতে পারবেন আপনার একটা অ্যাকাউন্ট থেকে। ধরেন আপনি 2 দিন সময় পাইতেছেন, 2 দিনে আপনি ধরেন না নিতে যদি নাও পারেন, আমি 100% শিওর দিতে পারি আপনি নিতে পারবেন, কারণ আমি আপনাকে ওই রকম টিক্সটা এখন দেখাই দিতেছি, ঠিক আছে। সো এবার দেখায় আপনাকে রিওয়ার্ডটা কীভাবে নেবেন। ওরা এখানে সব কিছু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আপনাকে কী কী করতে হবে, আমি আপনাকে A to Z বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন অ্যাডমিনের ইউজার নেম দিয়ে রাখছি, জাস্ট আপনি কী করবেন, এই অ্যাডমিনের ইউজার নেমের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো অ্যাডমিনের ইউজার নেমের উপর ক্লিক করার আগে আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে আপনার একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। এখানে ব্যালেন্স 0 থাকবে, এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনি জাস্ট এই যে এখান থেকে আপনার এটা ইনস্টল আছে, এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিনশটটা নেওয়ার পরে জাস্ট আপনি প্লে স্টোর থেকে মানে এই 2টা স্ক্রিনশট হয়ে যাবে, ঠিক আছে। দেন এখান থেকে অ্যাডমিনের ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি জাস্ট এই যে মেসেজ অপশনে একটা ক্লিক করে দেবেন। আমি দেখাই দেই, এখানে ক্লিক করে দিলাম, দেন মেসেজ একটা ক্লিক করে দিলাম। দেন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে স্ক্রিনশটগুলো প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আরেকটা স্ক্রিনশট নেবেন, এই যে এখান থেকে ভেরিফাই আছে, এটা এখান থেকে একটা স্ক্রিনশট মানে টোটাল 3টা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। সো 3টা স্ক্রিনশট নেওয়ার পরে আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই দিই। এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম, 2টা হইলো। দেন এখান থেকে আমরা এই যে হোম পেজ থেকে একটা স্ক্রিনশট নিলাম, টোটাল 3টা স্ক্রিনশট, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে এটা এই যে আমাদের এখানে দেখেন একটা পোস্ট দিয়ে রাখছি, এই পোস্টটা আপনি কপি করবেন। কপি করার পরে অ্যাডমিন ইউজার নেমে চলে যাবেন। দেন এখান থেকে 3টা স্ক্রিনশট চুজ করে দিবেন। দেন তারপর আপনি এখান থেকে কী করবেন, এটা এখানে পেস্ট করবেন। দেন এখান থেকে আপনি এতটুকু কেটে দিবেন, ঠিক আছে। ইউর নাম্বার, সো নাম্বার কী কী দিবেন, আপনি যেই নাম্বারটা বাইন্ড করছেন ওই নাম্বারটা এখানে সুন্দরভাবে টাইপ করে দিবেন। ভাই প্রচুর গরম লাগতেছে ভাই, ফ্যান অফ করে ভিডিও বানাইতেছি। দেন ইউআরডি, ঠিক আছে, এই যে এতটুকু কেটে দিবেন। তারপর আপনি যেটা করবেন, আপনার এক্সচেঞ্জারে আসবেন, আসার পরে এখান থেকে আপনি আপনার ইউআইডিটা এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি জাস্ট এখানে কী করবেন, এটা পেস্ট করবেন, ঠিক আছে। সো পেস্ট করার পরে ভাই আপনি যেটা করবেন, ঠিক আছে, এখন হচ্ছে সেই মেইন ট্রিক্স। ওরা কি বলছে 4টার সময়, ধরেন বাংলাদেশি টাইম হইতেছে আপনার, আমি আপনাকে সহজভাবে বুঝাই, বাংলাদেশি টাইম 4টার সময়, তাই না। সো 4টার সময় 24 তারিখ 4টার সময় আপনাকে এটা সাবমিট করতে হবে। কোন টাইম এটা আমি দেখি, ফার্স্ট অফ অল আমি নিজেও দেখি না এখনও, হইতেছে পিএম মানে হইতেছে আপনার বিকেল 4টা, তাই না। সো বিকেল 4টা, সো বিকেল 4টার সময় আপনি যেটা করবেন, এইখানে আসবেন, আসার পরে আমি যে ট্রিক্সটা বলছি, ধরেন 4টা বাজার সাথে সাথে, সো এইভাবে ভাই আপনি দিবেন, ঠিক আছে। ইউআইডি দিলাম, ইউআইডি দেওয়ার পরে এই যে নাম্বার দিলাম, এই যে দিবেন, দেওয়ার পরে এই যে এখানে একটা আছে মেসেজ, এটার উপর ক্লিক করে দিয়ে রাখবেন। মানে
4টার সময় যারা দিবে মানে ঠিক 4টা বাজার থেকে শুরু করে 4টা 1 2 এর ভিতরে যারা থাকবে সবাইকে ওরা কী করবে নাম্বার দিবে। সো আমি দেখাই দিব আপনারা কীভাবে মানে মেসেজটা দিবেন আর কি, রিওয়ার্ডটা কীভাবে দিবেন। যারা ফার্স্ট 500 মানুষকে দিতে পারবে মানে দিবে ওই টাইমের ভিতরে মানে 3 ঘন্টার ভিতরে তাদেরকে রিওয়ার্ডটা দিবে। ওরা বলছে 3 ঘন্টা, কিন্তু ভাই মাত্র 2 মিনিটে ফিল আউট হয়ে যায়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে মেসেজটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ধরেন আপনি কোন তারিখে এটা সাবমিট করবেন, ঠিক আছে। ধরেন আমি 24 তারিখ দিয়ে দিলাম। সো 24 তারিখ দিয়ে দেওয়ার পরে এখন বাজতেছে 4টা, ঠিক আছে। সো 16টা বাজে মানে 14টা দিতে হবে না 16টাই। তারপরে এখান থেকে আমরা দিয়ে দিব হইতেছে 0, ঠিক আছে। দেখেন কীভাবে দিলাম, তারিখ দিলাম হইতেছে জুন মাসের তারিখ, দেন এই সব কিছু দিয়ে আমি মেসেজে ক্লিক করে দিলাম। এই দেখেন এইখানে দেখেন আমার মেসেজটা কিন্তু আপনার মেসেজটা লেগে গেছে। এই যে দেখেন 4টার সময় এটা অটোমেটিক্যালি এই অ্যাডমিনের কাছে চলে যাবে, ঠিক আছে। অটোমেটিক্যালি আপনাকে কিছুই করতে হবে না। সো আপনাকে কষ্ট করতে হলো না, কয়টা বাজলো না বদলো ওইটাও দেখতে হলো না। এই টাইমের ভিতরে আপনাকে অ্যাডমিন অটোমেটিক্যালি দিয়ে দিবে। আর এখানে ব্যস্ত কোনো মেসেজ লিখবেন না যে স্যার আমাকে রিওয়ার্ডটা দেন এন তেন হাবিজাবি, এইভাবে জাস্ট আপনি প্রোভাইড করে দেবেন। তারপরে দেখবেন আপনাকে বলবে ইউর শর্ট নাম্বার, ঠিক আছে। ইউর শর্ট নাম্বার লিখে আপনাকে 500-র ভিতর থেকে যে কোনো একটা শর্ট নাম্বার ওরা এভাবে দিয়ে দিবে। যদি শর্ট নাম্বারটা পান 500-র ভিতর থেকে যে কোনো একটা, ধরেন 2 পাইলেন, 50 পাইলেন, 400 পাইলেন, মানে যদি 400 পান তা বুঝবেন আপনি 400 নাম্বার সিরিয়াল আছেন। তারপরে ঠিক 2 থেকে 3 ঘন্টা বা 24 ঘন্টা হাইস্ট এর ভিতরে আপনার এখানে $50 কী করবে অ্যাডমিনে এই যে আপনার ইয়াওটা আছে, এই অ্যাপস আছে, এই এটার ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে। যে এখানে দিয়ে দিবে, দেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে কীভাবে আর্নিংটা করবেন এখন আমি আপনাকে সেই প্রসেসটা দেখাই দিব। আর্নিংটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ব্যাটেল বলে যে অপশন আছে, ব্যাটেল অপশন আমি একটা ক্লিক করে দিলাম। ব্যাটেল অপশনে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে দেখেন আপনার একটা গ্রাফ, এটা কিন্তু ফিউচার ট্রেড না, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আপনার মানে বিটিসির সাথে এটা ট্রেড হইতেছে, ঠিক আছে। সো আমি আপনাকে দেখাই দেই। এখান থেকে ধরেন আপনার কাছে হইতেছে থাকবে $50 এখানে। সো $50 থাকলে আপনি জাস্ট এখান থেকে কী করবেন, ট্রেড করবেন। এখান থেকে আপনি ট্রেড করবেন, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে ব্যারিশ, ঠিক আছে। সো আপনাকে দুইটার মাধ্যমে ট্রেড করতে হবে। ধরেন এটা হচ্ছে লং মানে বাই, এটা হচ্ছে সেল। আমি আপনাকে সহজভাবে বুঝাইলাম বাই এবং সেল। দেখেন এখন কিন্তু গ্রাফটা নিচের দিকে যাইতেছে, ঠিক আছে। সো আপনি জাস্ট কী করবেন, এখানে ট্রেড করবেন, একবার মানে বুলিশ দিবেন, একটা ব্যারিজ দিবেন, এইভাবে ভাই আপনি জাস্ট এখানে ট্রেডগুলো করবেন। মানে একবার এটাতে ক্লিক করে সেল করবেন, একবার এটাতে ক্লিক করে দিবেন। তাহলে মনে করেন যে আপনার $50 থেকে শুরু করে আপনার প্রফিটটা থাকবে। ধরেন আমি এখন দেখি মার্কেটটা কন্ডিশনটা আমি বুঝি। $10 আছে, আমি জাস্ট মানে ক্লিক করে দিলাম। দেখেন আমি কিন্তু $10 দিয়ে একটা ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন হইতেছে। এই টাইমের পরে কিন্তু এটা যদি মানে মনে করেন উপরের দিকে থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে বোনাসটা পাবো। দেখেন আমি কিন্তু এই টাইমে এখান থেকে নিছি ট্রেডটা, তাই না। সো এই গত 1 মিনিট এই টাইমে যখন লাগবে, মনে করেন যে আমি এবার দেখি এটা নিচের দিকে যাইতেছে, ট্রেডটা ভাই বুঝতে হবে। সো এবার আমি জাস্ট 20 দিয়ে আমি আবার ব্যালেন্স একটা ক্লিক করে মানে বাইয়ে ক্লিক করলাম, কারণ আমার তো লাগতেছে যে এটা উপর দিকে আবার যাবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি 2টা বাই অর্ডার দিছি। সো মনে করেন যে এই যে ডট আছে এটার উপরের দিকে যদি যায় সেক্ষেত্রে আমি প্রফিটে থাকবো, নাহলে কিন্তু আমার লস হবে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু বা এটা নিচের দিকে যাইতেছে। দেখেন আমি কিন্তু অলরেডি লস একটা খেয়ে গেছি, ঠিক আছে। মানে আমি $10 দিয়ে যেটা দিয়েছিলাম ওইটা কিন্তু লস হয়ে গেছে। দেখেন এবার কিন্তু আমি প্রফিটে আসি। প্রফিট বলতে গেলে এটা গ্রাফটা উপর দিকে যাইতেছে। দেখেন এখন কিন্তু গ্রাফটা এখন উপর দিকে যাইতেছে। আমি যে $20 দিয়ে নিলাম, $10 আমার লস হয়ে $10 প্রফিটে থাকবে, ঠিক আছে। দেখেন আমি আপনার সামনে লাইভে কীভাবে কূপটা দিই। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ওটা আছে মানে যে হাতুড়ি মতো অপশন, এইটার মধ্যে লাগবে। লাগার পরে আমি কিন্তু এই যে 20-এ ট্রেড নিছি, মানে আমার মার্কটা দেখেন এটার উপরে যদি থাকে এইটার মধ্যে লাগার আগ পর্যন্ত আমার এটা প্রফিট থাকবে। ধরেন ডট এই যে এটা হাতুড়ির মধ্যে লাগলো, এই জায়গায় আসা লাগলো, এই জায়গায় ধরেন এই যে নিচে এইখানে আসা লাগলো, তাহলে কিন্তু আমার লস হবে। এটার উপর থাকতে হবে, ঠিক আছে। এটা আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। এখন 19 মিনিটের ভিডিও হয়ে গেছে, দেখেন সময় নাই। দেখেন আমি কিন্তু লাইভে দেখেন প্রফিটটা নিতেছে, এই দেখেন আলহামদুলিল্লাহ। দেখেন আমি এখান থেকে কিন্তু প্রায় আপনার কত প্রফিট করলাম, $17 মতো প্রফিট করলাম, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ইনক্রিজে ছিল, এখন কমপ্লিটে চলে আসছে। দেখেন দেখেন $10 আমি ট্রেড নিয়েছি, এটা কিন্তু লস হয়ে গেছে। দেন $17 আমি কিন্তু জানতাম যে যেহেতু আমি লস খাই ফেলছি একবার, সেই আমি এটা রিকভারি করে ফেলছি কিন্তু আবার এইটা দিয়া। তবে আমি আপনাকে বুঝাই দিই এই ট্রেডটা আপনি কীভাবে বুঝবেন। ভাই উল্টাপাল্টা কিন্তু করেন না, ঠিক আছে। না বুঝলে কিন্তু ভুলেও কেউ উল্টাপাল্টা কাজ করতে যায় না, তাহলে কিন্তু ভাই আপনি সম্পূর্ণটাই মানে $50 যেটা নেবেন ওইটা প্রফিট তো নিতে পারবেন না, আর উল্টো লস হবে। সো আমি এটা নিয়ে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দিব, ওই ভিডিওটা দেখে আপনি প্রফিট করবেন। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু বাইনান্স থেকে মার্কটা দেখে নিই, ঠিক আছে। 1 মিনিটের এটা দেখে এখানে ট্রেডটা করি। দেখেন আমি এখান থেকে আপনি দেখাই কয়বার লস খাইছি।
এই যে একবার লাভ করছি, একবার মানে আগে লাভ দেখায় 1, তারপরে 2, 3, 4, এই যে দেখেন 5, 6, একবার মধ্যে 6বার লাভ হয়েছে, লস হয়েছে কবার 1, তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে 2, 3, টোটাল 3বার লাভ হয়েছে, 6বারে আমার লাভ হয়েছে মানে লস হয়েছে 3বার, লাভ হয়েছে 6বার, মানে এইভাবে দেখেন $95 ছিল, এখন কিন্তু $102 হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমি প্রফিটটা করছি। এবার আমি বলবো যে ভাই আপনি বলবেন ভাই এটাকে আমি উইথড্র করতে পারবো, সো উইথড্র কীভাবে করবেন এটা দেখায়। আর আপনার কিন্তু ট্রেডটা বলেও কিন্তু $50 পাইলে করেন না, টেলিগ্রাম বলবেন ভাই আমি তো রিওয়ার্ডটা পাইছি, এবার ট্রেড নিয়ে ভিডিও দেন, তখন আমি আর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব কীভাবে ট্রেড করে প্রফিট করবেন। আমি কিন্তু কিছুই দেখাই না এখনও, জাস্ট আপনার এসে বুঝাই দিছি। বালফাক মান্তি কইরা যদি জান রে ভাই লস খাবেন, কিন্তু আমার বুঝ দিতে পারবেন না বা ব্লেম দিতে পারবেন না। 20 মিনিটে ভিডিও হয়ে গেছে, চাচ্ছি না যে এটা নিয়ে আবার আরেকটা মানে এক ভিডিও সব ডিসকাস করি, বুঝবেন নাগামাতা। পরবর্তী ভিডিওতে আমি ট্রেড নিয়ে আবার ভিডিও দিব কীভাবে আপনি $50 দিয়ে প্রফিট নেবেন। এবার আমি উইথড্রোতে একটা ক্লিক করে আপনাকে উইথড্রো করে দেখাই। দেখেন এবার আমি জাস্ট এই যে উইথড্রো অপশন আছে, উইথড্রো অপশনে একটা ক্লিক করে দিলাম, USDT উপর ক্লিক করে দিলাম। আর তারপরে আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন হইতেছে আপনার যে নেটওয়ার্ক হচ্ছে ERC20। আমি BIP20 দিলাম, BIP20 দেখি ওয়ালেটে ক্লিক করি, এখানে কত ডলার ফি যায় সেটা আমি দেখি, $1 ফি যাবে, সমস্যা নাই। এখানে আমাকে ট্রাস্টোর থেকে আমার স্মার্ট চেইন অ্যাড্রেসটা পেস্ট করে দিছি, ঠিক আছে। দেখেন এখানে আমার ট্রাস্টোর স্মার্ট চেইন অ্যাড্রেস দিলাম, নেটওয়ার্কটা সব কিছু ঠিকঠাক আছে। $100 আমি চাইতেছি এটা উইথড্রো কি 400 করবো, মানে 100 করবো না, কিছু রেখে দিই, $20 রেখে দিই, দিয়ে আমি এখান থেকে $80 নিই, ঠিক আছে। না $80 নিব না, আমি এখান থেকে $70 নিয়ে নেওয়ার পর বাকিটা রাখি, কারণ আমি ট্রেড মিনার করবো, প্রফিট করবো। দেন এখান থেকে আমি উইথড্রোতে একটা ক্লিক করি। তারপরে হইতেছে আপনার এই যে ফোন নাম্বারটা দিয়েছেন, এই ফোন নাম্বার একটা কোড আসবে, ফোন নাম্বারে আপনার একটা কোড আসবে, এই কোডটা না আসলে সেন্ড আউট একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে এটা আপনি জাস্ট এখান থেকে এটাও করে দিবেন। আমি উইথড্রো করে দেখাইতেছি লাইভে। দেখেন আমার ফোনে কিন্তু এখন একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা দিয়ে দিলে কিন্তু আমার এটা কী হয়ে যাবে, মানে উইথড্রো ইনস্ট্যান্টলি হয়ে যাবে। আমি দেখাই এটা উইথড্রো হয়, নাহলে ভাববেন মেয়ে এটা ফেক অফার। এই দেখেন কোড চলে আসছে, জাস্ট আমি কোডটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে নেক্সট একটা ক্লিক করে দিলাম। তারপর পাসওয়ার্ড সেট, মানে এখানে আপনার ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সেট করে নিচ্ছি, ঠিক আছে। এটা একবারে আপনাকে সেট করতে হবে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা লেটারও দিতে হয়। দেন আমি এবারে ক্লিক করলাম, দেখেন আমার উইথড্রোটা কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট আমি যদি এখানে ক্লিক করে দেখি উইথড্রো হিস্টোরি, দেখেন এটা কিন্তু আমার এখানে পেন্ডিংয়ে কিন্তু চলে গেছে, ঠিক আছে। মানে আমার ডলারটা যেটা উইথড্রো করলাম এটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে। আমি যদি ডিটেলসে একটা ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমি আপনাকে দেখাতে পারবো। এই যে টাইপে ক্লিক করে উইথড্রো রিকোয়েস্টে দিলাম। সো আমার উইথড্রো রিকোয়েস্টটা লেগে গেছে, একটু ওয়েট করবেন, দেখতে পারেন আমাকে ওরা ট্রাস্টোরে আমাকে পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। কিছুক্ষণের ভিতরে পেমেন্টটা আমি পেয়ে যাবো। আমার ট্রাস্টোরে চলে আসি, দেন ট্রাস্টোরে আসলাম, আসার পরে আমি জাস্ট এখান থেকে আমি কোন ডলারটা উইথড্রো করছি, এটা হচ্ছে SPL, এটা হচ্ছে BP20, এটা RC20 এই যে এটা হচ্ছে BP20। এই নেটওয়ার্কে আমি মানে এই অ্যাড্রেসে আমি উইথড্রো করছি। সো জাস্ট আমি এখানে ওয়েট করে পেমেন্টটা পাইলে দেন ভিডিওটা আমি কনফার্ম করবো, ঠিক আছে। সো আমি জাস্ট এখান থেকে আসি, আসার পরে একটা রিফ্রেশ দিই, দিয়ে ওয়েট করে এখন 52টা মানে 4:52 বাজে। আচ্ছা আমার উইথড্রোটা কি হয় না নাকি বুঝলাম না, আমি তো উইথড্রোতে ক্লিক করছিলাম। আচ্ছা তারপর আমি আবার উইথড্রো দিতেছি। সেখান থেকে TRC20 নেটওয়ার্কে মেবি উইথড্রোটা দিতে হয়, সঠিক আমার ধারণা নাই, তবে আমি TRC20 নেটওয়ার্ক এখন দিচ্ছি। TRC20 নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি যেটা করবো, আমার যে একটা অ্যাড্রেসটা পেস্ট করলাম হইতেছে TRX অ্যাড্রেস, দেন ওয়ালে একটা ক্লিক করে এখান থেকে আমি দিব হইতেছে আপনার $80, ঠিক আছে। $80 দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে উইথড্রোলে একটা ক্লিক করলাম। দেন এবার সরি মানে আমার উইথড্রোটাই হয় নাই, জাস্ট বুকা আমি, বুঝছেন। সো আমি কোড দিব, পাসওয়ার্ড দিয়ে আবার ক্লিক করবো। সো আমার কোডটা চলে আসছে, আমি কোডটা কপি করে নিলাম, নিয়ে নেওয়ার পরে জাস্ট এখানে এটা আমি পেস্ট করেছি। আর ভাই মনে রাখবেন BIP20 নেটওয়ার্কে উইথড্রো কিন্তু দিবেন না, দিবেন হতেছে আপনার TRC20 নেটওয়ার্কে। দেন এবারে ক্লিক করে দিলাম, দেখেন আমার উইথড্রোটা কিন্তু এই দেখেন মাত্র উইথড্রোটা হয়েছে। মনে রাখবেন কি TRX অ্যাড্রেসে উইথড্রো দিবেন। TRX অ্যাড্রেস কি $1 কিন্তু ফ্রি গেছে আমার। এই দেখেন ট্রাস্টোরে আসবেন, আসার পর TRX নেটওয়ার্কে উইথড্রো করবেন। এই দেখেন এই নেটওয়ার্কে আপনি উইথড্রো করবেন। আর যদি আপনার সমস্যা মানে বুঝতে মনে হইতেছে আপনার একটা সমস্যা হইতেছে, আপনি বাইন্যান্সে সরাসরি চলে আসবেন, ঠিক আছে। বাইন্যান্সে আসার পরে এইখান থেকে জাস্ট আমি যে ওয়ালেটে ক্লিক করে দিলাম, ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন স্পটে আসবেন, স্পটে আসার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন, ঠিক আছে। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে USDT সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে TRC20 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আপনি উইথড্রো করবেন, তাহলে আপনার উইথড্রোটা কিন্তু 100% হবে, ঠিক আছে। জাস্ট আমি এবার এখানে দেখি, ব্যাক করি, ব্যাক করার পরে এখান থেকে আমি একটু ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে আমার উইথড্রোটা হইতে।
জাস্ট ডিটেলসে ক্লিক করলাম, তারপর এখান থেকে উইথড্রতে ক্লিক করলাম, কারেন্সি ইউএসডিটি। এই দেখেন এবার কিন্তু আমার এই যে এটা ইন অর্ডার আছে, মানে আমার উইথড্রটা হয়েছে, ঠিক আছে। জাস্ট ট্রাস্টোরেটে আসার পরে এখান থেকে আমার যেই TRC20 নেটওয়ার্কের ইউএসডিটি আছে এইটা জাস্ট আমি এখান থেকে দেখি আমার কতক্ষণ লাগে উইথড্রটা হইতে। বা ইনস্ট্যান্ট রিসিভ, দেখেন ইনস্ট্যান্ট রিসিভ দেখতে পাচ্ছেন। জাস্ট ভিডিওটা পজ করছি, পজ করার লগে লগে মানে হয়ে গেছে, উইথড্রটা রিকোয়েস্ট হয়ে গেছে, মানে সাকসেস হয়ে গেছে। তবে আমি জাস্ট ভিডিওটা আবার করছি, ঠিক আছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? প্রুফ দেখাই, এখানে দেখেন এটা হচ্ছে ইন অর্ডার ছিল, এখন দেখেন আমার ব্যালেন্সটা কমে গেছে। এইবার মেবি আমি যদি ডিটেলসে ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখাইতে পারবো আপনাদেরকে যে আমার উইথড্রটা হয়েছে, দেখেন $80 সাকসেস। সো এইভাবে ভাই উইথড্রটা করবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে ভাই আপনি কোনো কিছু বুঝবেন না। আমি এটার কোনো আপডেট আসে, যদি যে কোনো আপডেট আসলে টেলিগ্রাম চ্যানেলে এটা আমি শেয়ার করে দিব। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবেন, নাহলে আর্নিং করতে পারবেন না। আল্লাহ হাফেজ।